আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান বাংলাদেশে শিরকের যে ভয়াবহ রূপ লক্ষ্য করা যাচ্ছে, এর পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করে যাচ্ছে এই দেশে অবস্থিত মরা পীরের কথিত মাজারগুলো। একদল প্রতারক এদেশের মানুষের ধর্মীয় অজ্ঞতাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে কথিত এই সব মাজারকে নিয়ে ব্যবসা করে আসছে। তারা দেশ জুড়ে প্রতারণার ফাঁদ ফেলে অগণিত মানুষকে প্রতিদিন শিরকের মতো ভয়াবহ পাপে লিপ্ত করে তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয় জানেন যে শিরকের পাপ হলো এই দুনিয়ার সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা চাইলে তার বান্দার যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি খাঁটি তওবা ব্যতীত শিরকের পাপ কখনোই ক্ষমা করবেন না। সুতরাং শিরকে লিপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আর তাই মুসলিমদের সতর্ক করতে আমরা আজকে এই বিষয়টিকে বেছে নিয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জিয়ারতের উদ্দেশ্যে কারো কবর কিংবা কোনো মাজার সফর করা যাবে কি, এই বিষয়টির উপর। প্রিয় ভাই বোনেরা, বরাবরের মতো আজকেও আমরা এই বিষয়টির উপর প্রথমে আলোচনা শুনব এদেশের কুখ্যাত মাজার পূজারী বক্তা আলাউদ্দিন জিহাদির কাছ থেকে। তো কথা না বাড়িয়ে চলুন একবার দেখে নেওয়া যাক মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সম্পর্কে কি বলেছেন এই মাজার ব্যবসায়ী আলাউদ্দিন। সহিহ মুসলিমের মধ্যে, সুনান আবি দাউদ সহ অনেক হাদিসের মধ্যে এই একটা হাদিস এইভাবে উল্লেখ রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يأتي لقبر أمه فباقى وأبقى। নবীজি তিনার মায়ের কবরে আসলেন, অতঃপর জিয়ারত করার পরে নবীজি কাঁদলেন, আমরাও নবীর সাথে কাঁদলাম। এটা একেবারে সকল মুহাদ্দিসিন কেরামের কাছে সহিহ। এবার আসেন, নবীজির মায়ের কবর কোথায়? মক্কা এবং মদিনার মাঝামাঝি আবওয়া নামক স্থানে। এখন মক্কা থেকে যাক আর মদিনা থেকে যাক, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 500 কিলোমিটার, আর ওই মাঝে হলো মা আমেনার মাজার। এবার বলেন মদিনা থেকে কত কিলোমিটার দূর ওই জায়গাটা? প্রায় 250। তাহলে আল্লাহর রাসূল তিনার মায়ের কবর জিয়ারতের জন্য প্রায় 250 কিলোমিটার দূরে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? কবর জিয়ারতের জন্য দূরে সফর করা যাবে নাকি যাবে না? সবাই বলেন যাবে নাকি যাবে না? কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব। কিতাব ও ফিকহি আলা মাযাহিবিল আরবার মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। এটাকে যারা নাজায়েজ বলবে, কবিরা গুনাহ বা হারাম বলবে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না, এগুলি ইবনে তাইমিয়ার বাচ্চাটা গোলাম। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা কবর পূজারী বক্তা আলাউদ্দিনের বক্তব্য শুনলেন। আপনারা দেখলেন যে সহিহ মুসলিম ও সুনানে আবু দাউদের একটি সহিহ হাদিসকে কিভাবে তিনি ভুল স্থানে প্রয়োগ করে জিয়ারতের উদ্দেশ্যে মাজার সফর করাকে তিনি জায়েজ প্রমাণের চেষ্টা করলেন। এটা কি তার জ্ঞানের সীমাহীন অজ্ঞতার ফল, নাকি অনিচ্ছাকৃত ভুল, নাকি তিনি সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং মাজার ব্যবসা টিকানোর স্বার্থেই এমনটি করলেন? এবার আসুন উল্লেখিত তার এই হাদিসটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কবর জিয়ারত সংক্রান্ত এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই হাদিসটি সহিহ মুসলিম 976, আবু দাউদ 3234, নাসাই 2034, ইবনু মাজা 1572, মুস্তাদরাক লিল হাকিম 1390 এবং সহিহ আত-তারগিব 3542 নম্বরে সহিহ সনদে এই হাদিসটি বর্ণিত রয়েছে। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিজের মায়ের কবরে গেলেন। সেখানে তিনি নিজেও কাঁদলেন এবং তার আশপাশের লোকদেরও কাঁদালেন। তারপর বললেন, আমি আমার মায়ের জন্য মাগফিরাতের কামনা করতে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তারপর আমি আমার মায়ের কবরের কাছে যাওয়ার অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো। তাই তোমরা কবরের কাছে যাবে, কারণ কবর মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। হাদিসের এই শব্দগুলো হুবহু মিশকাতুল মাসাবিহ অর্থাৎ মিশকাত থেকে নেওয়া। এই হাদিসের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মা বাবা কিংবা নিকট আত্মীয় অমুসলিম হলেও তাদের কবর জিয়ারত করা যাবে। 2, কিন্তু অমুসলিমদের জন্য মাগফিরাত কামনা করা যাবে না। 3, কবর জিয়ারত এই কারণে যে নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
এই হাদিসের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত আবওয়া নামক স্থানে নিজের মায়ের কবর জিয়ারত করেন। আর এটা ছিল মক্কা বিজয় সময়কার ঘটনা। জাহেল আলাউদ্দিন জিহাদির কাছে আমার প্রশ্ন, এই হাদিসটি কি একথা প্রমাণ করে যে আল্লাহর রাসূল তার মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন? এই হাদিসের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এটা ছিল মক্কা বিজয় সময়কার ঘটনা। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে একদল সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মদিনা থেকে মক্কার পথে যাত্রা শুরু করেন, তখন তিনি মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে পৌঁছেন। এ সময় তিনি সেখানে অবস্থিত তার মায়ের কবর জিয়ারত করেন। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটাই ছিল প্রকৃত ঘটনা। সুতরাং এই সহিহ হাদিসটিকে নানা ধরনের রং সং মাখিয়ে এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আল্লাহর রাসূল তার মায়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই সেখানে সফর করেছিলেন। আলাউদ্দিন আরব বললেন যে যারা কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েজ বলে তারা নাকি ইবনে তাইমিয়ার পাঁচ আটা গোলাম। আমি আলাউদ্দিনের জ্ঞাতার্থে বলছি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে আসির রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই, ইমাম সালাবি রহমতুল্লাহ আলাই, শায়েখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শায়েখ মুসাইর রহমতুল্লাহ আলাই, ইনারা সবাই তো এই মর্মে ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তির কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, সেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলেও। এখন আলাউদ্দিনের কাছে আমার প্রশ্ন, এতগুলো ইমাম ও যুগ শ্রেষ্ঠ শায়েখগণ যখন একই ধরনের ফতোয়া দিলেন, তখন সালাফি বা আহলে হাদিসরা কিভাবে শুধুমাত্র একজন ব্যক্তির অর্থাৎ ইবনে তাইমিয়ার পাঁচ আটা গোলাম হয়ে যায়? সুতরাং আলাউদ্দিন সাহেব, আপনার এসব ভণ্ডামি বন্ধ করে ভালো হয়ে যান। মানুষের ঈমান ও আকীদা হরণের ব্যবসা বাদ দিয়ে সময় থাকতেই সত্য পথে ফিরে আসুন, তা না হলে কিন্তু আমসালা দুটোই হারাতে হবে। প্রিয় ভাই বোনেরা, কবর ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাকি নাজায়েজ? এখন আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শুনব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এখানে দুটি বিষয়। কবর জিয়ারত সুন্নাহ, কবর জিয়ারত ইবাদত। কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি অনেক সময় কবর জিয়ারত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে মাইয়িতদের জন্য দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। আরো অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতদের জন্য এই দোয়াগুলো করতেন, কবর জিয়ারত করতেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত সুন্নাত, কিন্তু বেদাতটা হলো কি? সফর করা। সফর, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। সফর কাকে বলে? মানে সফর না হইলে এটা জায়েজ। সফরবিহীন কবর জিয়ারত এটা জায়েজ এবং সুন্নাহ। মানে আমি যেখানে আছি, আমার আশেপাশে কবরস্থান আছে, এখানে আমি কবর জিয়ারত করলাম, কিন্তু কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে ব্যাগ গুছাই, সবকিছু গুছাই সফরের বের হইলাম, এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যেও যদি কেউ সফরে বের হয়, এটাও বেদাত। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হইলে বেদাত, তা অন্যদের তো আর প্রশ্নই আসে না, অন্যদের কথা আর বলার প্রয়োজন নেই। এজন্য কোনো একটা সহিহ হাদিস আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের প্রতি উৎসাহিত করে উম্মতকে, একটা সহিহ হাদিসও আসে নাই। যে হাদিসগুলো বর্ণনা করা সবগুলো জাল হাদিস। তবে সফর করব আমরা মসজিদের নববীর উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যে সফর করব, এখান থেকে হজ্জের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করব।
কিন্তু বাইতুল্লাহর পাশে কবরস্থান আছে, আছে না? বাইতুল্লাহর পাশে কি কবরস্থান প্রসিদ্ধ? যে মুআল্লা। বাকি তো হলো মসজিদে নববীর পাশে, আর মসজিদে হারামের কাছে হলো মুআল্লা কবরস্থান। তাহলে আমরা যখন মসজিদে হারামে যাব, বাইতুল্লাহ যাব, কবর জিয়ারত করব, আশেপাশে যে কবরস্থানগুলো আছে, মুআল্লা কবরস্থান, আরো যেসব কবরস্থান আছে, এগুলো সুন্নত। কিন্তু ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে যাই নাই, আমি গেছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে। এরপরে মদিনা যাব মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু যখন মদিনা মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, তখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করব। তবে এই জন্য মদিনায় গিয়ে প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যাওয়া যাবে না, প্রথম মসজিদে নববীতে যাইতে হবে। কারণ আমার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য মসজিদে নববী, ওই উদ্দেশ্যে আমি গেছি। কারণ মসজিদে নববীটা একটা ফজিলতময় মসজিদ, যেখানে আমার বাংলাদেশে সালাত আদায় করলে এখানের থেকে কত গুণ? 1000 গুণ বেশি ফজিলত। তাহলে আমি সেখানে মসজিদে নববীর ফজিলতময় বরকত নেওয়ার জন্য, ফজিলত নেওয়ার জন্য আমি মসজিদে নববীতে গেছি। এজন্য সুন্নত হলো প্রথমে মসজিদে নববীতে ঢুকে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা, তারপর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কবর জিয়ারত করা, তারপরে মসজিদে নববীর পাশে যে বাকি কবরস্থান জিয়ারত করা, উহুদের শহীদদের কবরস্থান জিয়ারত করা, এগুলো হলো মসজিদে নববী কেন্দ্রিক। এই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি সফর করি নাই, সফর করছি মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু এইরকম যে কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে যদি সফর করা হয়, এই সফরটা হবে কি? বেদাত। কারণ আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল আসির রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, ইমাম সনানি রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, তারা সবাই ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তির জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, সেটা যার কবরেই হোক না কেন। কারণ লিআন্না জিয়ারাতুল কুবুরি মিনাল ইবাদাহ, কারণ কবর জিয়ারত একটি ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাতাতি মাসাজিদ, যে তোমরা রেহাল মানে ব্যাগ গুছানো, মানে ব্যাগ, তারপরে জিনিসপত্র যেটা সফরের জন্য মানুষ তৈরি করে, রেডি করে, সাথে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইরকম তোমরা সফরের উদ্দেশ্যে বের হবে না বরকত লাভের জন্য, শুধুমাত্র 3 মসজিদ ছাড়া। একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। এই 3 মসজিদের বরকতের জন্য একজন মুসলিম সফরে বের হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ, মাদ্রাসা, কবর আর কোনো কিছু জিয়ারতের উদ্দেশ্যে সফর যাবে না, সফর করা যাবে না। তবে আমি অন্য জায়গায় সফর করতে গেছি, সেই সফরের কারণে তার পাশে যদি আমি কবর জিয়ারত করি, এটা সুন্নাহ, এটা নিষেধ না। যেমন ধরেন আমি সিলেট গেছি কোনো একটা উদ্দেশ্যে, অন্য কাজে, একটা সফরে সিলেট গিয়েছি, আমি যদি সিলেট গিয়ে পাশেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, এটা বিদআত না। কারণ আমি কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সফর করি নাই, সফর করেছি অন্য উদ্দেশ্যে। কিন্তু সেখানে পাশে একজন মুসলিমের কবর, দিনদারের কবর, সালেহীন মানুষের কবর, সেটা জিয়ারত করতে পারি, এটার সাথে বেদাতের সম্পর্ক না। কিন্তু বেদাতের সম্পর্কটা হলো বাড়ি থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যেই সফরে বের হওয়া। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের বক্তব্যে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কবর বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। এটি একটি বেদাত কর্ম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি স্থান ছাড়া সওয়াব লাভের আশায় অন্য কোথাও সফর করতে নিষেধ করেছেন। প্রিয় ভাই বোনেরা, এখন এই বিষয়ের উপর আমরা আরো আলোচনা শুনব সৌদি আরব প্রবাসী প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও সফর করতে নিষেধ করেছেন। কথাটা যেন ভালো করে মনে থাকে আর নিয়তটা ঠিক থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমার ফাজুরুহা জিয়ারত করো। জি, অসুবিধা নেই। এখান থেকে আমি যাচ্ছি মদিনা, আপনি যাচ্ছেন মদিনা, নিয়ত কি হবে? মসজিদে নববীতে সালাত আদায় করব, কিন্তু সেখানে কি জিয়ারত করব সেটা আলাদা কথা।
কিন্তু এখান থেকে যদি নিয়ত করি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, এটা নিষেধ। এটা মসজিদের জন্য নিয়ত করতে হবে, ইবাদত বন্দেগীর জন্য নিয়ত করতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 3 মসজিদ ছাড়া চতুর্থ কোথাও উদ্দেশ্য করে ইবাদত করতে যাওয়া যাবে না। কেউ যদি মনে করে যে দামেস্কের যে উমাইয়া যুগের মসজিদ আছে সেখানে আমি ইবাদত করার জন্য যাচ্ছি, জায়েজ। বাইতুল মুকাররমে একটি শাহী মসজিদ, মুসলিম শাসক আমলের, সুতরাং সেটাতে যাচ্ছি, জায়েজ। দিল্লি জামে মসজিদে যাচ্ছি, শাহজাহানের তৈরি বা অমুক মসজিদে যাচ্ছি, বাবরি মসজিদে আমি সওয়াবের জন্য যাচ্ছি, জায়েজ না? জায়েজ। কারণ 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ নেকির আশায় না, যা আপনার এই মসজিদের নেকি তাও কেন। কিন্তু এই কবর জিয়ারতটা যেন সফর করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমার ফাজুরুহা জিয়ারত করো। জি, একটা শর্ত হচ্ছে সফর করে যাবেন না। আপনি এখান থেকে ছুটি যাচ্ছেন, এখান থেকে নিয়ত করবেন না যে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছি, বরং আমি নিজের বাড়ি যাচ্ছি। বাড়ি যখন চলে গেছেন তখন কবর জিয়ারত করতে যান। শহরে আপনি বাড়ি করে নিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে যাচ্ছেন গ্রামের বাড়ি, কিসের জন্য? আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের জন্য যান, আর ওখানে চলে যাওয়ার পরে কবরটা জিয়ারত করেন, অসুবিধা নেই। কিন্তু যদি ঢাকা থেকে, রাজশাহী থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন, কিসের জন্য? আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ না, ওটা টার্গেট না। মেন টার্গেট হচ্ছে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছে না, সফর করা জায়েজ নয় কবরের উদ্দেশ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও সফর করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমার ফাজুরুহা জিয়ারত করো। জি, ফাজিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করবেন, কিন্তু তুস্তাহাবু বিসালাসাতে শুরু, 3টি শর্তের সাথে। জিয়ারত যেন পুরুষরা করে, নারীরা না করে। হাদিস এর আগে আলোচনা করেছি, মুসনাদ তিরমিজির হাদিস। দ্বিতীয় হচ্ছে যে আনতাকুনা বেদুনে সাফার, সফর করে জিয়ারত করতে যাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমের, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা যাবে না একমাত্র 3টি মসজিদের উদ্দেশ্য ছাড়া, নেকি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। হ্যাঁ, দুনিয়ার জন্য সফর করেন, অসুবিধা নেই। ব্যবসার জন্য সফর করছেন, ওটা আলাদা কথা, যেখানে যাবেন জায়েজ জায়গায় যান, অসুবিধা নেই। 3 নম্বর শর্ত হচ্ছে যে উদ্দেশ্য থাকে কবর জিয়ারতের, যে আমি ওখানে গিয়ে পরকাল স্মরণ করব এবং মাইয়েতের জন্য দোয়া করব। যেন এই নিয়ত না থাকে যে ওই কবর জিয়ারত করলে কবরওয়ালা থেকে কিছু পাবো। বুঝতে পারছেন না? এটা যেন না হয়। কবরওয়ালা থেকে কিছু পাবো, সেটা শিরক হইতে পারে আর বিদআত হইতে পারে। যদি মনে করেন যে কবরওয়ালা দিতে পারবে, তাহলে বড় শিরক। আর যদি মনে করেন যে আল্লাহর নেক বান্দার যেহেতু কবর, সেই কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হটলাইনে দোয়াটা কবুল হবে, তাহলে কমপক্ষে সেটা বিদআত, যদিও সেখানে শিরকের আশঙ্কা আছে। কারণ কবরের বরকতে দোয়া কবুল হচ্ছে, একটা দিক আছে। তারপরেও সতর্কতামূলক বড় শিরক না বললে, বললাম যে এটা কি বিদআত বা মোবারক জায়গা মনে করে না। কবরের জায়গা মোবারক জায়গা, যতই বড় নেক বান্দার কবর হোক, কবর কোনো মোবারক জায়গা নয়। যদি কবর অত মোবারক জায়গা হয়তো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না কবরের পাশে নামাজ পড়তে, তাই না? আর কবরের উপরে নামাজ পড়তে নিষেধ করতেন না, কবর মসজিদ বানাইতে নিষেধ করতেন না। শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, তাহলে জিয়ারতকে 3 ভাগে ভাগ করা যেতে পারে: সুন্নতি জিয়ারত, আর বেদাতি জিয়ারত, আর শিরকি জিয়ারত। বলছেন যে এই যে জিয়ারত গুলি রয়েছে তাবাররুক হাসিলের জন্য কবর থেকে, বা নিজের প্রয়োজন মিটবে, ওখানে গেলে আমার প্রয়োজন পুরা হবে, বালা মুসিবত দূর হবে, রোগ ভালো হবে, ছেলে মেয়ে পাওয়া যাবে ইত্যাদি, ফাহাজিহি জিয়ারাতুন বিদঈয়াতুন শিরকি, এগুলি হয় বেদাতি জিয়ারত, না হয় শিরকি জিয়ারত। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সওয়াব লাভের আশায় 3টি স্থান, অর্থাৎ মক্কার বাইতুল্লাহ, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা ব্যতীত অন্য কোন স্থানে সফর করা নারী পুরুষ কারোর জন্যই জায়েজ নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাই জায়েজ নেই, সেখানে এই দেশের কথিত মরা পীরদের কবর কিংবা কথিত মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা কিভাবে জায়েজ হতে পারে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার সত্য দিনকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, এবং সেই সাথে কবর পূজারী এসব বেদাআতি বক্তাদের খাপ্পর থেকে আমাদের জাতিকে দূরে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।